সবাইকে শুভেচ্ছা। যারা বেশিরভাগ কথা বলছে প্রবাস থেকে, তাদের উদ্দেশ্য করে আমাদের দেশে যারা ভাই বিরাদার বন্ধু বান্ধব আছেন, কিংবা এই দেশেও যারা আগে এসে কীভাবে জানি বা আগে এসেছেন বা আসছেন, লিগেলি বেঁচে আছেন বা অন্যভাবে আছেন, তারা একটা বিষয় বলার চেষ্টা করেন যে আমরা যা বলি যা বলছি না কেন সব কিছু হচ্ছে অ্যাসাইলিমের জন্য করছি। তো বিষয়টা কি আসলে তাই? আপনি আমাকে দুইটা গালি দিলে আর এটা প্রুফ হিসেবে আমি এখানে প্রমাণ করে দেব, মানে এত সহজ। বিষয়গুলো যদি এত সহজ হইতো তাহলে তো মানুষজন এভাবে দিয়ে, আমি আমার ভাই ব্রাদার দিয়ে গালাগালি করিয়ে আমি কিছু স্ক্রিনশট দিয়ে সেলিম করে নিতাম। বা যারা এত কষ্ট করতেছে, যারা ভিসার জন্য এখানে আসছে, ভিসার জন্য ভিসার অনেক টাকা দিয়ে, কেউ আসছে স্টুডেন্ট ভিসায়, কেউ আছে হচ্ছে কেয়ার ভিসায়, কেউ আসছে অন্যান্য ভিসাতে, যারা আছে বা আসছে, তা এসে এসে সেইরকম একটা প্রক্রিয়া দাঁড় করাতে পারতো যে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে দেশে, তুই আমার একটু সাহায্য কর। কি বলে, আমার এই আমি এখানে একটা কথা লিখবো, তুই এখানে গিয়ে মন্তব্য করে দে, কঠিন ভাষায় মন্তব্য করে দে, তুই কি শো করে দেওয়া ফেলছি, সেই করে ফেলবো। তারপরে আমরা সেই দলিল দস্তাবেজ নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট, ফ্রান্সের গভর্নমেন্ট, মানে ইউরোপের যত দেশ আছে, আমেরিকায় গভর্নমেন্টের কাছে দিলাম, দেখ আমার তো দেশে যাওয়ার সুযোগ নেই, আমাকে তোমরা অ্যাসাইলেম দিয়ে দে, মানে আমাকে একটা আশ্রয় দেয়, আমাকে আশ্রয় দান কর, আমি তোর যেতে পারবো না, গেলে আমার প্রাণ নাশ হয়ে যাবে। মানে এত সহজ। আর মানুষজন যে এই দেশে আছে তারাও 20,000 25,000 পাউন্ড বা ইউরো দিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়লো না, অ্যাসাইলেম দিয়ে দিল, হয়ে গেল, তাই কয়েকদিন পরে পাসপোর্ট পেয়ে গেল, তাই তো। ভাইয়া এত সহজ করে বললে আসলে বিষয়গুলো এত সহজ না। যারা এই দেশে আছে বা প্রবাসে আছে, ইউরোপে বিশেষ করে যারা ইউরোপে আছে, এত সহজ অ্যাসাইলাম যে বিষয় তাও না। যে আমি আসলাম আর অ্যাসাইলাম করলাম আর দিয়ে দিল। আমি তো ব্যক্তিগতভাবে অ্যাসাইলাম করবো না, অ্যাসাইলামের আবেদন করব না, যদিও আমি আমার কি হলে স্ত্রীর শাড়ি ধরে এসেছি, কথাটা সত্য যে তিনি আসছেন স্টুডেন্ট বিষয়ে, আমি ওনার সাথে ডিপেন্ডেন্ট হয়ে আসছি। এখন এসে আমার ভিসাটা শেষ হবে, আমি আর একটা ভিসা নিতে হবে, সেটা নেব, সেটা পরিকল্পনা আছে। তাই বলে অ্যাসাইলাম করব, সেই সিদ্ধান্তটা আপনি বা আপনারা কীভাবে ভাবছেন যে আমি অ্যাসাইলামের জন্য এটাই করছি? বা আরও যারা যারা লিখছেন, তারা এইসব লিখছেন, কথাবার্তা বলছেন হচ্ছে অ্যাসাইলামের জন্য। ঠিক আছে, অনেক অনেক যারা আছে অনেকেই অ্যাসাইলাম করছে, অনেকে অ্যাসাইলামের একটা সুযোগ আছে, তাদের লিগেল কিছু আছে, কারো লিগেল নাই, ওইখানে বানিয়ে নিয়ে আসছে, সেটা আছে, না নাই, বানিয়ে নিয়ে আসছে, নিউজ আসছে, মামলা নথিপত্র নিয়ে আসতেছে, অ্যাসাইলামের আবেদন করতেছে, অ্যাসাইলামেও পাচ্ছে অনেকে। কিন্তু এত সহজ না যে ফেসবুকে দুইটা কমেন্ট লিখলে আর আমি কথা বললেই পরে আমি রাজনৈতিক আশ্রয় পেয়ে যাব। মানে মানে হাসবো না কি? যারা যারা বলছে তারা কিন্তু অশিক্ষিত না, যারা এসব কথা বলছে তারা কেউই অশিক্ষিত না, তারা উচ্চতর ডিগ্রিধারী মানুষজনই কথা বলে বলে আপনি এটা লিখছেন মানেই তো আপনি অ্যাসাইলেম পেয়ে গেছেন, মানে এত সহজ। বাইরে যারা এটা বলছেন, আমি একটু আপনাদের কি বলে সহচার্য নিতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি কিভাবে কি করলে আমি অ্যাসাইলামটা পাবো, আমার একটা সহযোগিতা করেন, একটা অ্যাসাইলাম দিয়ে দাও, আমি অ্যাসাইলাম কী করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে অ্যাসাইলাম গ্রহণ করে তারপরে আমি টাকা সেভ করলাম। একটা বুদ্ধি পরামর্শ দাও আমাদের ভাইয়া। তো যারা বলছেন শুধুমাত্র কি জানি ওইটা হিংসাত্মক কিংবা অন্য কারণে, এটা না বলে একটু যাচাই বাছাই করে ঠিক আছে বলেন অ্যাসাইলাম সরি নিচ্ছে না, যে তা না, নিচ্ছে, অনেকেই নিচ্ছে। তো কীভাবে নিচ্ছে? ফেসবুকের কমেন্ট দিয়ে, আর ফেসবুকে লেখালেখি করে, এটা একটু জানার চেষ্টা করেন, এটা কি দেয়, এটা কি ভ্যালিড, এটা কি অ্যাপ্লাই করা যায়? সুতরাং এইরকম আপনার সমালোচনা থাকতে পারে, আপনি তাকে পছন্দ করতে নাও পারেন, তার কথা সুন্দর নাও লাগতে পারে, সে অন্য দলের হতে পারে, অন্য মতের হইতে পারে, হ্যাঁ, তাই তাকে ভ্যালিড যুক্তি দিয়ে, যার যুক্তিকতা আছে, যার যুক্তি আছে, যার কথার মান আছে, যেই কথার ভিত্তি আছে, সেই কথা দিয়েই তাকে অ্যাটাক করেন। আমার মতো সাধারণ মানুষ, আমার তো কিছুই নাই, আমার কথা 10 জন শুনে, আমার যারা বন্ধুবান্ধব আছে তারা শুনে, দেখে, কমেন্ট করে, তাই তো, এর তো বেশি মানুষ না। আপনার কথা নিশ্চয়ই 1000 মানুষ শুনে, তো আপনি সেটা বলছেন যে এটার জন্য করতেছে, তাইলে নিশ্চয়ই আপনার কথাটা মানে ভ্যালিডিটি সবাই ধরে নিচ্ছে, না এটা ঠিক আছে, কিন্তু কথাটা তো ঠিক না ভাইয়া। ঠিক আছে, আপনারা সমালোচনা করেন, যারা প্রবাসে আছে যেভাবেই হোক তারা আসছে,
যাতে এখানে থেকে ওইখান থেকে রেমিটেন্স পাঠায় দেশে। তো রেমিটেন্সে যাচ্ছে যেভাবেই হোক নিচ্ছে, তার থাকার একটা সুযোগ সুবিধা যে রাস্তায় আছে, সেই রাস্তাটা নিলে আপনি তার সমালোচনা করছেন কেন? আমি আবারও ক্লিয়ার করছি, আমি কিন্তু অ্যাসাইলাম সিকার না, আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনও করব না। আমারও পরিচিত আছে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে, অ্যাসাইলাম পেয়ে গেছে, আবার কয়েকজন আবেদনে আছে, প্রেক্ষিতে আছে, কিন্তু তারা মন খারাপ করে এইসব কথা দেখলে। যেখানে একটা ভিসা নিতে হলে কত টাকা লাগে, কিভাবে নিতে হয়, আরও তো রুলস রেগুলেশন আছে। আপনার হাতে মোবাইল, আপনারা সব কিছু সার্চ করেন, দেখেন। আসলে এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই না এই কারণে যে আপনারা যারা বুঝেন বিষয়টা, শিক্ষিত যারা, তারা নিশ্চয়ই সকল ভাবনা থেকে ভেবে তারপরে বলবেন। আমার মতো উটকো এসে জুটকো বসে বলবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।